হ্যালো ফ্রেন্ডস, সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আমি হাজির হয়েছি আরেকটি দুর্ধর্ষ রেসিপি নিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক। আর কি এটি অবশ্যই বুঝতে পারবেন। তো প্রথমে আমি একটা কড়াইতে জল নিয়েছি। জলটা ফুটে গেলেই সয়াবিন দিয়ে দিচ্ছি। সয়াবিনটা ফুটে গেলেই এতে একটু লবণও দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে ধুয়ে নেব জল পাল্টে পাল্টে। আর এদিকে কিছু পটল আর আলু আমি কেটে নিয়েছি। পটল আমার 8 থেকে 10টা হবে আর আলু 2টো নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। ওই একই কড়াই আমি নিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 চামচ পরিমাণে তেল দিলাম। এতে আমি এবার গরম হয়ে গেলেই তেলটা পটলগুলো দিয়ে দেব, কারণ পটলগুলো ভাজতে একটু সময় লাগে, ওই জন্য পটলগুলো আগে দিলাম। দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব এবং ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপরে অ্যাড করব আলুগুলো। এবার দুটো মিলে একসাথেই আরও 2 থেকে 3 মিনিট আমি ভেজে নেব, যতক্ষণ না এর একটা কালার চলে আসছে। দেখুন কালার চলে এসছে। এবার আমি একটা পাত্রে উঠিয়ে নেব। পটল ভেজে রান্না করলে এর স্বাদ গন্ধ দুর্দান্ত হয়। তো দেখুন আর একটু তেল দিয়েছি, এটা 2 চামচ পরিমাণে। তেল গরম হলেই আমি দিয়ে দিলাম একটা বড় কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। কালারটা সামান্য একটু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা একটা টমেটো কুচি। টমেটোটা দিয়ে পেঁয়াজের সাথে আবারও ভেজে নেব। এবার আমি দিয়ে দেব হাফ চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। আদা বাটাটা একটু বেশি দিলে পটলে ভালো লাগে। দিয়ে খুব ভালো করে মশলাটা ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এবার একটু ভাজা হয়ে গেলে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, কারণ আলু পটলে আমি আগে লবণ ব্যবহার করিনি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। আর দিয়ে দেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, এটা পরিমাণে 1 টিস্পুন করেই হবে। আর দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি এখানে কাঁচা লঙ্কার ব্যবহারটা করছি না। কাশ্মীরি লঙ্কা গুঁড়োতে ঝাল খুব বেশি হবেও না। আমি যেহেতু রুটির সাথে খাওয়ার জন্য বানাচ্ছি, এই কারণে ঝালটা একটু কম দিচ্ছি। এবার সামান্য একটু জল দিয়েছি, তাহলে কষাতে সুবিধা হবে। তেলটা আপনারা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। আমি যেহেতু কম তেলে রান্না করি, ওই কারণেই আমি তেলটা একটু কমই দিলাম। এবার দেখুন টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে, মশলাটা ভালো কষা হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করব ভেজে রাখা আলু পটলগুলো। দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এবার অ্যাড করব সিদ্ধ করে ধুয়ে রাখা সয়াবিনগুলো বা সয়া চাংসগুলো। দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে রেখে আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার অ্যাড করব সামান্য একটু গরম জল, হাফ কাপ পরিমাণে। দিয়ে এটাকে আমি এবার ঢাকনা বন্ধ করে একটু কষিয়ে নেব, যাতে এটা একটু সিদ্ধ হয়। সিদ্ধ হলে সবজিটা মাখা মাখা হবে। ঢাকনা বন্ধ করে আমি 5 মিনিট রান্না হতে দিয়েছি। 5 মিনিট পর ঢাকনা খুলে এই যে দেখলাম ঝোল এখনো আছে। তো এটা আমি একদম শুকিয়ে নেব। আর পটলগুলো যেহেতু আমার ফ্রিজে রাখা ছিল একটু শুকনো, ওই জন্য একটু সময় লাগছে। তো আবারও ঢাকনা দিয়ে এটাকে শুকিয়ে নেব। এবার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে।
তা আবারও একটু খুলে নেড়ে চেড়ে জলটাকে শুকিয়ে নেব আর কষিয়ে নেব। সবজি ভালোভাবে কষানো হলে তবেই এর স্বাদ বেড়ে যায়। তো জলটা আমার শুকিয়ে গেছে, এই দেখুন জল পুরো শুকিয়ে গেছে। এবার আমি আবার একটু ঝোলের জন্য জল দেব। আপনারা যদি বেশি ঝোল ঝোল খেতে পছন্দ করেন তখন আর একটু ঝোল দেবেন। আমি একটু গামাখা রাখবো। তো আমি 1 কাপ পরিমাণে জল দিলাম, দিয়ে আবারও ঢাকনা বন্ধ করে একটু রান্না করে নেব। মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রান্না করার পর আমি ফিরে এলাম। সবকিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমি এবার লবণটা একটু দেখে নেব ঠিক আছে কিনা। এবার আমি লবণটা যেহেতু ঠিক লাগলো, লবণ আর দিলাম না, সামান্য একটু চিনির ব্যবহার করলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, ঘরে বানানো গরম মশলা গুঁড়ো, ছোট এলাচ, লবঙ্গ, দালচিনি আর তেজপাতা ভেজে গুঁড়ো করে রাখা। আর দিয়ে দিলাম একটু কসুরি মেথি, দিলে এর ফ্লেভারটা দুর্দান্ত আসে। এবার খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে অবশেষে এটা না দিলে ভালোই লাগবে না। এটা হচ্ছে ঘি, 1 চামচ ঘি দিয়ে দিলাম, এর ফ্লেভারটা দারুণ আসবে। এবার ঘি দিয়ে একটু মিশিয়ে নিয়েই আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম, দিয়ে একটু কভার করে রেখে দেব। তাহলে এই গন্ধটা সবজির মধ্যে একেবারে ঢুকে যাবে। তো 5 মিনিট পর আমি ফিরে এলাম। আমার সবজি একদম রেডি। সয়া পটলের রেসিপি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন এবং যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো আজ আসি, সবাই ভালো এবং সুস্থ থাকবেন।